টেট পরীক্ষা দিতে গেলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রাইমারিতে যে ম্যাথগুলো আসছে সেই ম্যাথগুলো কোনো বই থেকে ডিরেক্ট তোলা নয়। কিছু কিছু কোশ্চেন কমন থাকলেও কিছু কিছু কোশ্চেন বেসিক কনসেপ্টের উপর থাকছে, যেটা অনেক স্টুডেন্ট আটকে যাচ্ছে। তেমনই একটা প্রবলেম দেখো, এটা দিয়েছে, বলছে P1 P2 ডট 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 করে Pn এনটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে আমরা কি বুঝি, যে কাউন্টিং নাম্বার যেগুলো 1 2 3 4 5 6 ডট 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 করে চলতে থাকে, এগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে। বলছে যারা কেউই যৌগিক সংখ্যা অথবা দুই নয়। এখানে যে P1 থেকে Pn সংখ্যক নাম্বার দিয়েছে, এরা কেউই যৌগিক সংখ্যা অথবা দুই নয়, এরা কেউই দুই হবে না বা যৌগিক সংখ্যা হবে না। স্টুডেন্টরা যখন কোশ্চেন পড়ে সেই জায়গাতে প্রথম যে ভুলটা করে সেটা কি ভুল, না এখানে যখনই এই ল্যাঙ্গুয়েজটা লেখা হয়েছে যে যারা কেউই দুই যৌগিক সংখ্যা অথবা দুই নয়, সঙ্গে সঙ্গে স্টুডেন্ট ভেবে নেয় তার মানে নিশ্চয়ই মৌলিক সংখ্যা। এই যে ধারণাটা, এইগুলোতে ভুল হয় তখনই যদি তোমার ম্যাথের বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকে। কারণ তোমার মাইন্ডে এটা ঘোরে যৌগিক নয় মানে মৌলিক না। আমরা যেগুলো জানি যে মৌলিক সংখ্যা আছে, যৌগিক সংখ্যা আছে, তাছাড়া 1 নামে একটা সংখ্যা আছে যে সংখ্যাটা মৌলিকও নয় যৌগিকও নয়। তাহলে তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু তুমি হঠাৎ করে এটা ভাববে না যে যৌগিক নয় বলেছে তার মানে মৌলিক, এই কথাটা কিন্তু তুমি ভাববে না। যৌগিক নয় মানে তুমি ভাববে মৌলিক হতে পারে বা এক হতে পারে, এটা তোমার মাথায় আসবে যদি তোমার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকে। প্রাইমারিতে কিন্তু কোশ্চেন পড়ার সময় শুধু এইটুকু জায়গায় খেয়াল রাখতে হবে, তাহলে কিন্তু তুমি আরামসে 20+ স্কোর করতে পারবে। কোশ্চেন পড়ার সময় একটু এইটুকু খেয়াল রাখতে হবে। তাহলে এবার কি বলছে, তাহলে এগুলো সব স্বাভাবিক সংখ্যা বলেছে, দুই হবে না আর যৌগিক সংখ্যা হবে না। তারপরে বলছে 1-এর সাথে এই নাম্বারগুলোর যদি তুমি প্রোডাক্ট গুণ করে যোগ করো তাহলে সেটা একটা মৌলিক হবে। একটা স্টুডেন্ট প্রথমে কি শুরু করলো, এই নাম্বারগুলো একটা একটা নিতে, যেহেতু এগুলো বলেছে দুই হবে না যৌগিক হবে না, তো তার মাইন্ডে মৌলিক ঘুরছে, তো সে কী করলো, P1-এর মান 3 বসিয়ে দিল, 5 বসালো, দুটো নাম্বার বসিয়ে দেখলো যে আমি 3 আর 5 বসাই আর তার সাথে 1 যোগ করব, তো রেজাল্ট তো 16 হচ্ছে। বলছে কখনো তো মৌলিক সংখ্যা তো আসছে না, তার মানে হয় কোশ্চেন ভুল আছে, নাহলে কিছুক্ষণ টাইম নষ্ট করার পর চলে যাবে। এটাই হচ্ছে স্টুডেন্টের যেটা প্রবলেম হয়। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসে না। কেন? কারণ আমরা প্রত্যেকে জানি যে যদি তুমি এখানে এই সিম্পল একটা উদাহরণ নিয়ে যখন বসিয়ে তুমি দেখে নিয়েছো, এরপরে তুমি নিশ্চয়ই এটা বুঝতে পারবে যে এখানে তুমি যখন দুই বাদে যে কোনো মৌলিক সংখ্যা বসাবে, তোমার কথা অনুসারে তো তুমি বলছো হয় মৌলিক হবে বা এক হবে এই নাম্বারগুলো, এই তো। তুমি যদি এখানে যে কোনো মৌলিক সংখ্যা বসাও, যে কোনো, দুই বাদ দিয়ে দেওয়া হয়েছে, 3 5 7 এরকম যাই বসাতে যাবে, দেখো মৌলিক সংখ্যা মানে সেগুলো কিন্তু বিজোড়ের মধ্যে পড়ে। তো আমি যদি 3 5 7 এরকমভাবে বসাতে থাকি না, এদের যখন গুণ করতে যাবে সেই রেজাল্টগুলো কিন্তু সব সময়ের জন্য একটা বিজোড় সংখ্যা হবে। দেখো 5 3 15, আবার 7 গুণ করে দেখো বিজোড় সংখ্যাই থাকবে। তার সাথে যখন 1 যোগ করে দেবে না, সেটা একটা জোড় সংখ্যা, ইভেন নাম্বার হয়ে যাবে। তো সে কখনো মৌলিক হতে পারে না, সেটা সবসময় একটা যৌগিক সংখ্যা চলে আসবে। তাহলে আমার মাইন্ডে কি আছে, মাইন্ডে যদি তুমি প্রথমেই এই জিনিসটা ভাবতে যে মৌলিক নিয়ে তো অনেক নাম্বার আছে, সেটা না ভেবে আমি ভাবি এক নিয়ে ভাবি যে আমার এইগুলো দুই অথবা যৌগিক নয় মানে মৌলিক, এই কথাটা যাতে তুমি না ভাবো, তুমি যদি এটা ভাবো যে মৌলিক অথবা এক হতে পারে, তাহলে প্রথম চান্সে তুমি এক বসিয়ে দেখো। সবগুলোকে যদি তুমি এক বসিয়ে দাও, এগুলোতে প্রত্যেকটা যদি এক ধরে নাও না, প্রত্যেকটা এক, কতগুলো এনখানা এক, তাদের গুণ করলে একই পাবে। তাহলে দেখো এটা এক, এদের গুণফলটা এক, তাহলে 1 + 1 টোটাল দাঁড়ালো 2, যেটা আমরা প্রত্যেকে জানি 2 একটা মৌলিক সংখ্যা। একমাত্র এটাই সম্ভব যেখানে এইগুলো প্রতিটা 1 যদি নাও তবে গিয়ে এটা সম্ভব মৌলিক হওয়া। তুমি না হলে এখানে যে কোনো মৌলিক সংখ্যা বসো, কখনো তার সাথে এক যোগ করলে তুমি মৌলিক পাবে না। তাহলে শুধু এইটুকু জানতে চেয়েছিল পরীক্ষক যে তুমি শুধু যেন এটা না ভাবো যে যৌগিক সংখ্যা অথবা দুই নয় মানেই মৌলিক, এই কথাটা যাতে না ভাবো, তার সাথে যে একটা আছে সেটা যাতে ভাবো, এটাই জানতে চেয়েছিল। সিম্পল একটা উদাহরণ বসালেই বুঝে যেতে যে এখানে আমি কোনো মৌলিক সংখ্যা বসিয়ে কখনোই এই দুটো এক যোগ করার পর সেটা মৌলিক হবে না,
স্বাভাবিক ব্যাপার না, একটা মৌলিক সংখ্যা আমি এখানে বসাবো, তারপরে তার সাথে আমি 1 যোগ করব, সেই সঙ্গে সঙ্গে কিন্তু জোড় চলে আসবে। আর জোড় তো সংখ্যাতে একমাত্র 2 বাদে আর কেউ মৌলিক হয় না। তো তুমি এটাকে 2 তখনই বানাতে পারবে যদি এই পুরোটা 1 হয়ে যায়, তাহলে 1 + 1 গিয়ে 2 হবে। এইটুকু জাস্ট জানার ছিল, আর কিচ্ছু না। তো দিলে তোমার আনসার খুব সহজে হয়ে যাবে। সবকটা যদি 1 করে হয়, কতগুলো নাম্বার আছে? n সংখ্যা, 1 থেকে n পর্যন্ত। জানো 20 থেকে 70 কতগুলো সংখ্যা আছে? বেশিরভাগ স্টুডেন্ট এই আনসারটা ভুল দেয়, বলে 50টা। না, 20 থেকে 70 কতগুলো নাম্বার আছে? 50টা নয়, 51টা নাম্বার। কারণ 20কেও নিতে হবে, 70কেও নিতে হবে। হিসেব করার টেকনিক হচ্ছে যে কেউ যদি তোমাকে বলে 20 থেকে 70 কতগুলো নাম্বার, তাহলে তোমার হিসেব করার টেকনিক হবে 70 - 20 + 1, 51খানা সংখ্যা। কারণ 20টাকেও নিতে হবে, 70কেও নিতে হবে। তেমনি 1 থেকে n কতগুলো নাম্বার? 1 থেকে n, p1 p2 করে n পর্যন্ত। তাহলে 1 থেকে n কতগুলো নাম্বার? না, n - 1 + 1 মানে n সংখ্যক। তাই তোমার এটার আনসার হবে অপশন সি। অপশন সি হবে রাইট অ্যান্সার। অতএব এগুলো কোনো বইতে নর্মালি তুমি পাবে না। এবার ক্লাসের স্যার ম্যামরাই একমাত্র তোমাকে প্র্যাকটিস করে রেডি করে দেবে। তুমি যেখানেই পড়ো সেখানে স্যার ম্যামরা এই সমস্ত কোশ্চেন করিয়ে অবশ্যই রেডি করে দেবে। তো তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, তুমি বাড়িতে যদি পড়ো এই জায়গাটা খেয়াল রাখতে হবে যে বেসিক কনসেপ্টটা যেন ক্লিয়ার থাকে। যৌগিক নয় মানে মৌলিক, এটা যেন না ভেবো, তাহলেই কিন্তু তুমি পারবে, আরামসে পারবে। এবার দেখো এরকম অনেক প্রবলেম তুমি পারবে। আমাদের নতুন প্রাইমারির যে ব্যাচটা শুরু হয়েছে, আমাদের তোমরা জানো 2022-এ আমাদের হাইয়েস্ট উঠেছিল 125, টোটাল স্কোর 133, হাইয়েস্ট উঠেছিল 150-র মধ্যে, যিনি ফার্স্ট হয়েছিল। আর আমাদের 9 নম্বর র্যাঙ্ক করেছিল, 125 হাইয়েস্ট উঠেছিল, তারপর 124 ছিল, 122 ছিল তারপর। তো মোটামুটি 200+ স্টুডেন্ট পাস করেছিল। সেগুলো ছাড়ো, আমার যেটা মেন বক্তব্য হচ্ছে আমাদের ম্যাথ ক্লাসটা কেমন হবে সেটা একটু আমি আলোচনা করে দিই। আমাদের টোটাল জুন থেকে নভেম্বরের একটা ব্যাচ শুরু হচ্ছে। জুন থেকে নভেম্বর 6 মাসের টার্গেট। জুন থেকে নভেম্বর 6 মাসের টার্গেটে একটা ম্যাথ ব্যাচ শুরু করা হচ্ছে। ম্যাথ ব্যাচটা হচ্ছে স্পেশাল ব্যাচ একটা হবে, শুধু ম্যাথ নিয়ে যারা টেট এক্সামে শুধু ম্যাথ পড়তে চাও তাদের জন্য এই ব্যাচটা থাকছে। যেখানে কী কী থাকছে, সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে। সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে। প্রতিটা ক্লাসের টাইম হচ্ছে প্রায় 2 ঘন্টা, 2 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস। সপ্তাহে 2 দিন ক্লাস থাকবে। আর পেমেন্ট যদি বলো 300 টাকা পার মান্থ। এটা শুধুমাত্র ম্যাথ ব্যাচ, ম্যাথ স্পেশাল ব্যাচ, যেখানে মোট ক্লাস পাবে 50টা ক্লাস। ম্যাথ স্পেশাল ব্যাচে ক্লাস পাবে 50টা ক্লাস। 50টা ক্লাস পাবে 6 মাসে, 2 ঘন্টা করে ক্লাস, সপ্তাহে 2 দিন করে ক্লাস, 300 টাকা পার মান্থ। যদি মনে করো ভর্তি হবে, হতে পারো। কেউ যদি ওয়ান টাইম পেমেন্ট করতে চাও, ম্যাথ শুধু ম্যাথ 1500 টাকা পেমেন্ট করতে হবে। যদি মনে করো না আমি 6 মাস 300 করে পেমেন্ট করব, করতে পারো। এটা ম্যাথ স্পেশাল ব্যাচ, কেউ জয়েন করতে চাইলে করতে পারো। আর যদি তোমরা মনে করো না আমরা অল সাবজেক্ট পড়ব, তাহলে অল সাবজেক্টের জন্য আমাদের যে ব্যাচ শুরু হচ্ছে জুন থেকে, সেই ব্যাচ 6 মাসের কোর্স, জুন থেকে নভেম্বর। এই ব্যাচে সপ্তাহে মোট 5 দিন ক্লাস হবে। প্রতিটা সাবজেক্ট 1 দিন করে ক্লাস হবে। মোট 5 দিন ক্লাস, প্রতিটা সাবজেক্ট 1 দিন করে ক্লাস হবে। 699 পার মান্থ। এটার হচ্ছে পেমেন্ট স্ট্রাকচার হচ্ছে 699 পার মান্থ। তবে এই ব্যাচে যারা জয়েন করবে তাদের প্রথম মাসটা ফ্রি আছে, মানে তোমাকে 5 মাস 699 করে পেমেন্ট করতে হবে। প্রথম মাসটা পুরো ফ্রি। কারণ তুমি সেখানে হয়তো নিজে অনেক সময় অনলাইনে পড়তে গিয়ে কোথাও প্রবলেম ফেস করেছো, টাকা দেওয়ার পর হয়তো কোয়ালিটিতে প্রবলেম দেখেছো, হতে পারে। যাতে সেই সমস্ত প্রবলেমগুলো না হয়, কারণ অনেক ফোনে সেগুলো শুনতে হয়েছে, তাই বলো যে প্রথম মাসটা ফ্রি থাকছে। তুমি 1 মাস পরে নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমার ভালো লাগবে কি লাগবে না। দেন 699 পার মান্থ, 5 মাস পেমেন্ট করতে হবে 699 করে। সপ্তাহে 5 দিন ক্লাস থাকবে, 1 দিন এক্সাম থাকবে। ওকে, এর সাথে যদি স্পেশাল ব্যাচ নিতে চাও ম্যাথ, তাহলে এক্সট্রা আর একটা 150 টাকা পেমেন্ট করে তুমি সেটা নিতে পারো। আর যদি মনে করো নেবে না, কোনো দরকার নেই, নেওয়ার লাগবেও না। কারণ 30 থেকে 35টা ক্লাস এখানে দেওয়া হবে ম্যাথের। 30 থেকে 35টা ক্লাস এই 6 মাসে দেওয়া হবে। আর 50টা ক্লাস দেওয়া হবে তোমার স্পেশাল ব্যাচটায়। আমার ম্যাথের ক্লাস কেমন কি হবে, কবে কি পড়ানো হবে,
স্পেশাল ব্যাচে নিলে 15খানা ক্লাস থাকবে প্র্যাকটিস ক্লাস, যেখানে রিভিশন চলবে অল্টারনেটভাবে। যেমন ধরো সাপোজ ক্লাস 1-এ আমি নাম্বার সিস্টেম পড়ালাম, এর উপর যাবতীয় নতুন নতুন অঙ্ক আমরা সলভ করবো আর একটা ক্লাসে এক্সট্রা ডেটে। তো এখানে যতগুলো ডেট তুমি দেখতে পাবে একটা একটা টপিক পড়ানোর, যা যা এখানে কিছু তো করা হবে, সব অঙ্ক তো একটা ক্লাসে 2 ঘন্টা সম্ভব নয়। তো এক্সট্রা প্র্যাকটিস ক্লাস থাকবে একটা, সেই হিসেবে ওটা স্পেশাল ব্যাচ। আর এমনি ক্লাসে যেটা থাকবে, ক্লাস 1 আমি পড়াবো নাম্বার সিস্টেম, ইউনিট, ডিজিট, প্লেস ভ্যালু, ফেস ভ্যালু, এগুলো স্থানীয় মান, প্রকৃত মান, এগুলো। ক্লাস 2-তে পড়াবো নাম্বার সিস্টেম থেকে ডিভিসিবিলিটি, কারণ তোমরা ভালো করে জানো প্রতি বছর নাম্বার সিস্টেম থেকে 10 থেকে 15 নম্বরে কোশ্চেন আসছে। নাম্বার সিস্টেম খুব ভালো করে পড়তে হবে। ডিভিসিবিলিটি, রিয়েল নাম্বার, সেগুলো, বিভাজ্যতার নিয়ম, বাস্তব সংখ্যা, এগুলো পড়াবো। যোগ বিয়োগ গুণ ভাগের উপর সিম্পলিফিকেশন নানা রকম দেখাবো, যেগুলো পরীক্ষা আসবে। তো ক্লাস 4টে ক্লাস হয়ে গেলে যা যা পড়ানো হবে তার উপর একটা আলাদা ডেট দিয়ে সেই ডেটে তোমার এক্সাম হবে। ক্লাস নম্বর 5 এটা আলাদা ডেটে এক্সাম হবে, মানে একটা মাসে তুমি 4টে ক্লাসের পর একটা এক্সাম ডেট পাবে। তারপরে আমি যাচ্ছি ক্লাস 6 থাকছে টাইমের উপর। টাইমের উপর আমরা কী কী পড়বো দেখো, এখনও পর্যন্ত ক্লক থেকে কোশ্চেন দেয়নি, কিন্তু ক্লক থেকে টাইমের কোশ্চেন দিতে পারে। যেমন বললো 5টা 45 বাজে, তখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যে কোন কত হবে, দিতেই পারে। তো ক্লকের প্রবলেম, ক্যালেন্ডার দিয়েছিল আগের বার, ক্যালেন্ডারের প্রবলেম, তো ক্যালেন্ডার করব। টাইম এন্ড ওয়ার্ক, টাইম এন্ড ডিস্টেন্স, এগুলো টাইমের মধ্যে। এইটা হয়ে যাবে আমাদের ক্লাস 6 to 9। 10 নম্বর ক্লাসে এরই উপরে একটা এক্সাম হবে। ক্লাস 11, 12, 13, 14-এ থাকছে কি নাম্বার সিস্টেমের ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ভাষার অঙ্ক প্রতি বছর থাকে। এইচসিএফ, এলসিএম, গসাগু রসাগু রিলেটেড নানা রকম প্রবলেম থাকবে। প্যাটার্ন জানো, প্যাটার্ন থেকে একটা দুটো কোশ্চেন থাকে মাস্ট, তো প্যাটার্নের উপর 2টো ক্লাস থাকবে। 14 পর্যন্ত হয়ে যাওয়ার পর এরই উপর পরীক্ষা থাকবে 59। 16, 17, 18, 19 এটা হচ্ছে পুরো জিওমেট্রির পার্ট, জিওমেট্রিক্যাল বেসিক কনসেপ্ট। তারপর আয়তক্ষেত্র, চতুর্ভুজের মধ্যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো সব নিয়ে আলোচনা করব। ত্রিভুজ, বৃত্ত, এগুলো নিয়ে আলোচনা হবে জিওমেট্রির মধ্যে। তারপরে বাকি পড়ে থাকছে মানি, শেপ, এগুলো আমাদের থাকছে ক্লাস নম্বর 21-এ সার্কেলে হয়ে যাওয়ার পর 22, 23, 24, 25 এইগুলোতে থাকছে তোমার 24 পর্যন্ত থাকছে মানি, শেপ আর এরিয়া পেরিমিটারের পার্টটা। হয়ে গেলে আমাদের পরীক্ষা হবে। তারপরে বাকি 7টা 8টা ক্লাস থাকবে পেডাগগের উপর, 8খানা ক্লাস থাকবে পেডাগগের উপর। 8টা চ্যাপ্টার আমাদের সিলেবাসে দিয়েছে, তো পেডাগগের উপর আমরা 8টা করব এবং আলটিমেট একটা সাজেশন দেব, এবং সেই সাজেশনের প্রবলেমগুলো এক্সট্রা ক্লাসে বা ইউটিউবে আমি দিয়ে দেব। এই হচ্ছে টোটাল। এছাড়া এক্সট্রা প্র্যাকটিস থাকবে। এই যে এখানে 35টা ক্লাসের ভাগ দেওয়া আছে, যার মধ্যে 5টা এক্সাম, সেগুলো বাদ দিয়ে দিলে 30টার মতো ক্লাস। তার মানে তুমি যদি ওভারঅল সব সাবজেক্টের ব্যাচটা নাও, সেখানে ম্যাথের 30টার মতো ক্লাস পাবে ম্যাথে, এবং প্রতিটা সাবজেক্টে এরকমই 30টার মতো ক্লাস পাবে। আর যদি ম্যাথ স্পেশাল ব্যাচ নাও, সেখানে ম্যাথের উপর 50টা ক্লাস থাকবে। ম্যাথ স্পেশালে যাবে 300 টাকা পার মান্থ। কেউ যদি বলো যে স্যার একসাথে কোর্সটা নেব, কিন্তু একসাথে কোর্সের সব সাবজেক্ট নেব না, এমন কি নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যাবে। সেক্ষেত্রে তোমাকে পার সাবজেক্ট 150 টাকা করে পেমেন্ট করতে হবে। সাপোজ কথার কথা তুমি ম্যাথ আর ইভিএস নিয়েছো, তাহলে তোমাকে 300 টাকা পার মান্থ পেমেন্ট করতে হবে, তাহলে ম্যাথ ইভিএস পেয়ে যাবে। তো এইভাবে সেখানে ম্যাথ একদিন ক্লাস পাবে, ইভিএস একদিন ক্লাস পাবে। আশা করি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো ডাউট থাকে আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আমি নাম্বারগুলো একবার বোর্ডে লিখে দিচ্ছি, সেগুলো নোট করে নাও। 9875435060, এটাতে ফোন করলে আমাকে পাবে, বা কখনো কখনো অন্য কাউকেও পেতে পারো। তার সাথে আর নাম্বার দিয়ে দিচ্ছি 6290941271। এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি যোগাযোগ করতে পারো। তুমি যে ব্যাচে নেবে নাম লেখাতে পারো। প্রথম মাস ফ্রি পেতে গেলে কি করতে হবে সেটাও জেনে নিও। এইভাবে আপাতত ক্লাসে জয়েন করতে পারো। জুনের 10 তারিখ থেকে মেন ব্যাচ শুরু হচ্ছে। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত ফ্রি ডেমো ক্লাস চলবে। ডেমো ক্লাসও ফ্রি চলবে, আরও কিছু ক্লাস চলবে সবার জন্য। তো জয়েন করলে করতে পারো। ভালো থেকো। যেখানে পড়ো বা বাড়িতে পড়ো, মন দিয়ে পড়ো। ডিএলএড যখন করেছো এতগুলো টাকা খরচ করে, একবার টেট কোয়ালিফাই মাস্ট করতে হবে। তারপর তুমি বাড়িতে পড়ো, টেটে না বসো সেটা আলাদা ব্যাপার, বা কবে নোটিফিকেশান আসবে সেগুলোর কথা ভাবো। কিন্তু যারা একবারও টেট কোয়ালিফাই করতে পারোনি তাদের কাছে অনুরোধ করব, এত টাকা দিয়ে যখন ডিএলএড করেছো একবার টেটটা কোয়ালিফাই করে নাও। ভালো থেকো, টাটা।